আমরা টাকার পেরেশানি করি, অনেক সময় আমাদের সংসারে অভাব অনটন। আরে কোরআনুল কারীমে এমন একটি সূরা আছে যে সূরাটি আপনি নিয়মিত আমল করলে আপনার টাকার অভাব পড়বে না। টাকা আসতেই থাকবে, খালি আসতেই থাকবে, কিন্তু আমরা তো আমল করতে জানি না। আমরা দুনিয়ার টাকার পিছনে ছুটছি, দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটারে জাজরা বানায় ফেলাইছি। কিন্তু কোরআনুল কারীমে এমন ছোট্ট একটা সূরা আছে যেই সূরার আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত জরুরত আছে আল্লাহর কুদরতে খাজানা থেকে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি, আল্লাহর উপর ভরসা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আমি আল্লাহকে ভয় করবা তাদের রিজিকের ব্যবস্থা কোথা থেকে হবে সে নিজেও কখনো চিন্তা করতে পারবে না। রিজিকের মালিক তো আল্লাহ। কাতাবাল্লাহু মাকাদিরুল খলাইকি ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফ সানা। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আপনি কি খাইবেন, কোথায় কি খাইবেন, আপনার আজকে রিজিকের বাজেট কি, দুনিয়ার কোনো মানুষ না জানলো জানেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টি বস্তু ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 5টি বস্তুর জ্ঞান ছাড়া পৃথিবীর কোনো মানুষ আল্লাহ ছাড়া জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আজ বৃষ্টি হবে কি হবে না কে জানেন? আল্লাহ। বৃষ্টি হবে কি হবে না কে জানেন? আল্লাহ জানেন। পৃথিবীর কোনো মানুষ এই কথা বলতে পারবে না, কোনো বিজ্ঞানিক, কোনো দার্শনিক কেউ বলতে পারবে না আজকে বৃষ্টি হবে কি হবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে তো আমরা বৃষ্টি আজ আগামীকাল হবে কিনা এটার আবহাওয়ার কথা আমরা বলে দিই। আর শোনেন, এটা তো আমরা যন্ত্রপাতির মাধ্যমে, বিজ্ঞানিকদের মাধ্যমে, প্রযুক্তি ব্যবহার করে আমরা জানতে পেরেছি। কিন্তু আসমান থেকে আজকে বৃষ্টি হবে কি হবে না এই কথা কে জানে? তারাও বলে কি আগামীকাল বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে, গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। 5টি বস্তুর জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ বলতে পারবে না। 2 নম্বর হলো ইউনাজ্জিলুল গায়স। আগামীকাল বৃষ্টি হবে কি হবে না কে জানেন? একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। এখন প্রশ্ন করতে পারে, হুজুর আমরা তো বলে দিতে পারি অগ্রিম। এটা বিজ্ঞানিকদের মাধ্যমে, প্রযুক্তি ব্যবহার করে আমরা বলতে পারি, তবে কেউ এই কথা একেবারে ইতমিনানের সাথে বলতে পারবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আগামীকাল বৃষ্টি হবেই। আমরা সম্ভাবনা বলি আগামীকাল বৃষ্টি হতে পারে, কিন্তু আকাশে থেকে বৃষ্টি আসবে কিনা সেই কথা তো কেউ বলতে পারে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর হলো মার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে কে জানেন? আল্লাহ জানেন। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বর হলো আপনি আগামীকাল কি খাবেন, আপনার রিজিক কোথায় আছে, কতটুকু রিজিক বাজেট, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। 5 নম্বর হলো ওয়াবা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আপনার কোথায় কোন জায়গায় মরণ হবে পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। এই মরণের খবর রাখেন একমাত্র আল্লাহ। এগুলোর ব্যাপার, এই সমস্ত বিষয়ের জ্ঞান একমাত্র কেবলমাত্র আল্লাহ। এজন্য বলবো, কোরআনুল কারীমে এমন একটা সূরা আছে যে সূরার আমল যদি আপনি করতে পারেন আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। সারা দিনের যত অভাব আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব দূর করে দিবেন।
টাকার অভাব, পয়সার অভাব, আল্লাহ রাব্বুল আলামিন ঘরে টাকা পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 2574 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা ইয়াসিন, কেউ যদি ইয়াসিন তেলাওয়াত করে, ফি লাইলাতিন, রাত্রে বেলায় যদি কেউ সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দিকে maaf করে দিবেন। আর এক হাদিসে এসেছে, কেউ যদি সূরা ইয়াসিন দিনের বেলায় পাঠ করে, ওই দিনের যত জরুরত আছে, আপনার টাকার অভাব, পয়সার অভাব, আপনার সংসারে বরকত হচ্ছে না, যদি কেউ নিয়মিত প্রতিদিন সূরা ইয়াসিন দিনের বেলায় তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ মুসিবত দূর করে দিবেন, সমস্ত অভাব অনটন দূর করে দিবেন। যদি কেউ অভাবে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত করে তার ঘরের ভিতরে বরকত দান করে দিবে। সূরা ইয়াসিনের এত ফজিলত, এজন্য আমরা চেষ্টা করব সূরা ইয়াসিনে আমল করবার। সূরা ইয়াসিন রাত্রে বেলা আমল করলে বিশ্ব নবীজি বলেন তার গুনাহ maaf করে দিবেন। দিনের বেলায় আমল করলে তার অভাব অনটন জরুরত আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। এজন্য বলবো, টাকা পয়সার যদি অভাব থাকে আল্লাহর কাছে চাইবো, কোনো বাজার গিয়া চাইবো না, আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবে। এ নবীর উম্মতের দল, একটু ভালো করে শুনবেন, যে আমলের কথাটা বলে দিলাম নিজও করবেন, সন্তানকে দিয়েও করাইবেন, বিবিও যেন করে। আমাদের সমস্যা তো এইটাই, আমরা আমল করতে জানি না, খালি যদি গড়াই না দিয়া দিত। আরে ভাই, আল্লাহ তো আপনার রিজিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, আপনি সেখান থেকে সংগ্রহ করতে হবে। আপনি সূরা ইয়াসিনে আমল করবেন, আল্লাহ আপনার ঘরে খাবারের ব্যবস্থা করে দিবে, জরুরত দূর করে দিবে। আর আল্লাহ যদি আমার জরুরত দূর করে দেয়, আমার টেনশন আছে। রিজিকের মালিক তো আল্লাহ, কিন্তু আমরা পেরেশানি করি, আমার টাকা নাই, পয়সা নাই, আমি অভাবে পড়ে গেছি, আমার অভাব। আমরা খালি আমার কি করি, বাহানা দেখাই। আমরা কি করি, আমার জরুরত দেখাই, আমার এই পেরেশানি। আমরা দুনিয়ার মুখাপেক্ষী হয়ে গেছি, কিন্তু যে আল্লাহ আমাকে আপনাকে রিজিক দেয়, ওই আল্লাহর উপর কি করি না, ভরসা করি না। এই তো আমার সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সূরা ইয়াসিনের আমল করার তৌফিক দান করুক। আমিন।